কুমোরটুলি কাণ্ডে মা ও মেয়ের কার্যকলাপের পরতে রহস্য। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মধ্যমগ্রাম পুরসভার 23 নম্বর ওয়ার্ডের বীরেশপল্লীতে গত 2.5 বছর ধরে ভাড়া রয়েছেন মা ও মেয়ে। মঙ্গলবার অবশ্য মধ্যমগ্রাম থেকে ট্রেনে চড়েননি তারা। পুলিশ সূত্রে দাবি, সম্ভবত ব্যস্ততম মধ্যমগ্রাম স্টেশন এড়াতেই তারা মধ্যমগ্রাম স্টেশনের পরিবর্তে বীরেশপল্লী থেকে ভ্যানে করে দোলতলা পৌঁছন। সেখান থেকে ক্যাব বুক করে 7 কিলোমিটার দূরত্বের কাজীপাড়া স্টেশনে যান। এলাকা সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই ছবি। মঙ্গলবার ভোরে কিভাবে ওই ট্রলি ব্যাগ নিয়ে গিয়েছিলেন সেই ভ্যান চালক তা নিয়ে মুখ খুলেছেন তিনি। জানিয়েছেন, বললেন, মঙ্গলবার ভোরে এক ব্যক্তি তাকে বলেন বীরেশপল্লী থেকে দুজন যাবেন দোলতলায়। তিনি 130 টাকা ভাড়া দাবি করেন এবং সেই মতোই ভ্যান চালক বীরেশপল্লী ফাল্গুনির বাড়ির সামনে আসেন। বাড়ি থেকে ফাল্গুনি এবং আরতি ট্রলি ব্যাগ নিয়ে এসে ভ্যানে তোলেন। এখানে ভ্যান নিয়ে এক ভদ্রলোক আসলে দিচ্ছে, এসে আমাকে বললো তোমাকে ডাকছে ভ্যান নিয়ে যেতে। আমি গেলাম, গিয়ে দেখি দুজন ভদ্রলোক দাঁড়িয়ে আছে চুড়িয়ার পরে, ওরা দাঁড়িয়ে আছে। আমি চলেন, তা বলছে না বাড়িতে ট্রলি ব্যাগ আছে আনতে। তো ট্রলি ব্যাগটা বাড়ি নিয়ে আসলে বুঝতে পারছে না দুজনে। আমি একটা হেল্প করলাম, তো পিছনে চাকা আছে, চাকা ধরে পা ভারী ছিল, বলেন একটা ভারী ছিল, একটু ভারী হয়ে যায় গাড়ি। যে ভদ্রলোক আমাকে ডাকতে এসেছিল তাকে চেনেন? না, এলাকার লোক কি দেখেছেন? না বলতে হবে, বলেছে চলে বলেই চলে গেল। তারপরে আপনি গেলেন বাড়িতে, তাই তো? বাড়িতে যাই, ওই পুকুর পাড় বলতে গেছি। তারপরে আপনাকে বাড়ি নিয়ে গেল, তখন আমার বাড়ি তারপরে ট্রলি ব্যাগ বার করলো। ওরাই পারবে। ঘরের মধ্যে থেকে বের করলো ট্রলি। তারপরে কি হলো? আমি তো বাইরে দাঁড়িয়ে, আপনাকে কি ভ্যানে তুলতে বললো, সাহায্য করতে বললো? একটু ধরো, তো বাঁ দিয়ে আমি ধরে দিলাম। কোনো রক্তের ছাপ দেখেছেন ট্রলি ব্যাগের মধ্যে? কিছু যেরকম ট্রলি ব্যাগ সেরকম। হ্যাঁ, আর ভ্যানের মধ্যে যখন তুলেছিল তখন ওনারা কি ট্রলি ব্যাগের সাথেই বসেছিল ভ্যানের পাশে? হ্যাঁ, একজন যখন যাই দোলতলা তখন এইদিকে একজন বসে আর ওই কোনো একজন। তারপরে কি হলো, কোথায় নিয়ে গেলেন? ওই দোলতলা কত টাকা ভাড়া দিয়েছিল? 130 টাকা। আপনি চেয়েছিলেন ভাড়া? হ্যাঁ, কত আনুমানিক কত ভাড়া এখান থেকে এমনি দোলতলা পর্যন্ত? প্যাসেঞ্জার ভাড়া আলাদা, মাল নিয়ে গেলে আলাদা। মাল নিয়ে গেলে আলাদা। তারপরে কি করলো দোলতলায় নিয়ে যাওয়ার পরে? লাফিয়ে নিল ট্যাক্সি। ট্যাক্সি দাঁড়িয়েছিল ওখানে? তারপরে নিয়ে ওরা চলে গেল, তাই তো? বাড়িতে যখন বেরোচ্ছিল ওর মধ্যে কোনো তাড়াহুড়ো দেখেছিলেন? যে না, তাড়াহুড়ো নেই, মানে ঠান্ডা মাথায় ঠান্ডা ঠান্ডা মাথায় একদম করছিল। তো দেখে আপনার কোনো সন্দেহ হয়নি? কোনো রকম দুর্গন্ধ বেরোচ্ছিল? না, কিছুই বেরোয়নি, কোনো দাগ নেই, কিছু নেই, তারপর কোনো গন্ধ নেই। ওনাকে তো তারপর ছেড়ে দিলেন, তারপরে থানায় কখন ডাকলো আপনাকে? ওই 2টার সময় ওই ভাষা দিয়ে যখন কি জিজ্ঞেস করা হলো আপনাকে? যা জিজ্ঞেস করলে এইগুলি একই কথা। তারপর আপনাকে ছাড়লো কখন? রাত্রি 2টা পর। এই যে ঘটনার পরে কি আপনি কি কিছুটা আতঙ্কিত হয়েছে? না, সেরকম দেখাচ্ছে কিছু হয় আর কি কোনো ধরুন ভারী ব্যাগ নিয়ে কেউ আসলে, প্যাসেঞ্জার আসলে আপনি কি নেবেন? না, আর নেবেন। আর নেবেন না, একটা শিক্ষা হলো আপনার। আমার এই প্রথমে জীবনের শিক্ষা।